খাদিজা এমন একজন স্ত্রী ছিলেন, এমন একজন নারী ছিলেন যাকে কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নারী হিসেবে যিনি কালেমা পড়েছেন তিনি হচ্ছেন আমাদের মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বিশ্ব নবীর প্রথম স্ত্রী ছিলেন। 25টি বছর পর্যন্ত বিশ্ব নবীর সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন, সাংসারিক জীবন তিনি কাটিয়েছেন। একটি দিনেও একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীকে কোনো কটু কথা বলেছেন নাকি? কথা বলেন। কোনো সময় নবীজিকে কষ্ট দেন নাই, নবীজিকে সব সময় শেল্টার দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন। যেদিন বিশ্ব নবীর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে, যা কিছু রয়েছে সব কিছু বিশ্ব নবীর নামে তিনি দলিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ঘটনা আপনারা শুনেছেন, আমার ভাইয়েরা বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাতের বেলা তিনি দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন, নবীজির অপেক্ষা করতেন। এইভাবে করে অনেক রাত তিনি না ঘুমিয়ে তিনি কাটিয়ে দিতেন। বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, বিবাহের পরে বিশ্ব নবীকে সারাটা জীবন ধরে নিজের হাতে তুলে তুলে নবীজিকে খাইয়ে দিয়েছেন, বিশ্ব নবীকে নিজের হাতে গোসল করিয়েছেন। এমন একজন স্ত্রী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছাতা হয়ে ছায়া দান করেছেন, বিশ্ব নবীকে সাহস জুগিয়েছেন। এমন একজন কলিজার টুকরা স্ত্রী খাদিজা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন রুজিতু হুব্বাহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার খাদিজার ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে, রিজিক হিসেবে আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির চাচা আবু তালেব, যিনি নবীজিকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, মক্কার কাফের বেঈমানেরা আবু তালেবের কারণে নবীজির উপর হাত ওঠানোর কোনো সাহস করত না, বিভিন্নভাবে শেল্টার দিতেন, সাপোর্ট দিতেন। সেই আবু তালেব 3 বছর জেলে বন্দি থাকার কারণে, খেয়ে না খেয়ে দিন কাটানোর কারণে তিনি একদম দুর্বল হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের এক পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন, আর এক পাশে মক্কার যে সমস্ত মুশরিকরা ছিল, নেতারা ছিল, উতবা, সাইবা, উতাইবা, এরা সবাই দাঁড়িয়ে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার চাচাকে অনেক মহব্বত করতেন, ভালোবাসতেন। আপনারা জেনেছেন যখন শিয়াবে আবি তালিবের মধ্যে বন্দী ছিলেন, তখন নবীজিকে নিরাপত্তা দেওয়ার জন্যে নবীজিকে রাতের বেলা নবীজির বিছানায় শুইতে না দিয়ে নবীজিকে নিরাপত্তার সহিত নিয়ে গিয়ে আবু তালেবের ঘরের মধ্যে তার বিছানার মধ্যে শুইয়ে দিতেন, এবং আবু তালেব নিজে এসে নবীজির বিছানায় শুয়ে থাকতেন, যাতে করে মক্কার কাফের বেঈমানেরা রাতের অন্ধকারে আক্রমণ করলে যাতে করে আমার আপনার নবীজিকে তারা আঘাত করতে না পারে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল সেই আবু তালেবের জন্য। নবীজির মনের মধ্যেও অনেক ভালোবাসা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে বাবা হারা হয়েছেন, 6 বছর বয়সে মা হারা হয়েছেন, 8 বছর বয়সে দাদা হারা হয়েছেন। আর এখন যিনি সারাটা জীবন নবীজিকে শেল্টার দিয়েছেন, ভালোবেসেছেন, লালন পালন করে বড় করে তুলেছেন, সেই চাচা আবু তালেব তিনিও মৃত্যুর পথের যাত্রী হয়ে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছেন আবু তালেব যদি ঈমান হারা হয়ে মরে যায় জাহান্নামী হয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত সে পাবে না। এই জন্য নবীজি আবু তালেবের কাছে এসে বলতেছেন, ওগো আমার কলিজার টুকরা চাচা, সারাটা জীবন আপনি আমাকে শেল্টার দিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, ভালোবেসেছেন, আপনি আমার জন্য এত বেশি করেছেন, আপনার সন্তানের জন্য আপনি এত বেশি করেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আপনি শুধুমাত্র এতটুকু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এতটুকু আপনার জবান থেকে আপনি প্রকাশ করেন, আমি নবীজি আপনার জান্নাতে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আর অপর পাশে আবু জাহেল, উতবা, সাইবারা দাঁড়িয়ে রয়েছে। আবু তালেব তিনি একবার নবীজির নুরানি চেহারার দিকে তাকান, আর একবার মক্কার কাফের মুশরিকদের চেহারার দিকে তাকান। তিনি চিন্তা করতেছেন কি করবেন। তিনি বুঝতে পারতেছেন যে আমার ভাতিজা তিনি সত্য নবী, তিনি সত্যবাদী নবী, সুতরাং তার ধর্ম গ্রহণ করাটাই অনেক ভালো হবে। কিন্তু আমার যখন মক্কার কাফেরদের চেহারার দিকে তাকাচ্ছেন, তখন মনে হচ্ছে না, আমার বাপ দাদা, আমাদের পূর্বপুরুষদের
শিরিকের ধর্মের উপর আমি অবিচল থাকি। এই অবস্থা চলতে থাকলো। আবু তালেবের সর্বশেষ যেই কথা ছিল আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিবের যে শিরিকি ধর্ম ছিল সেই ধর্মের উপর আমি অবিচল থাকলাম। তার ইন্তেকাল হয়ে গেল। শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। এখন ফতোয়াটা কোনো মুফতি সাহেব দেওয়া লাগবে না। তিনি কোথায় যাবে? জান্নাতে নাকি জাহান্নামে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে ঈমান আনয়ন করাতে পারলেন না, কারণ হেদায়েতের মালিক তো কোনো নবীকে আল্লাহ পাক বানান নাই। হেদায়েতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী আমার, যাকে আপনি ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ, আপনাকে বানাইনি। হেদায়েতের মালিক তিনি নিজেই। সুবহানাল্লাহ। সুতরাং তার ইন্তেকাল হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম আরো বেশি এতিম হয়ে গেলেন। সারাটা জীবন তিনি শেল্টার দিয়েছেন, কারণ তিনি ছিলেন কাবার মুতাওয়াল্লি। এই জন্যে অনেক মানুষ তার সম্মানে, তার কারণে নবীজিকে আঘাত করার সাহস পর্যন্ত করতো না, কারণ তিনি তো এখন দুনিয়া থেকে চলে গেলেন। তাহলে আপনারা বলেন, নবীজির উপর জুলুম নির্যাতন আগের চেয়ে কমবে নাকি এখন অনেক বেড়ে যাবে? অনেক বেড়ে যাবে। এই ঘটনা থেকে একটা জিনিস সবচেয়ে বেশি শিক্ষণীয়, সেটি হচ্ছে নবীজিকে শুধুমাত্র ভালোবাসলেই চলবে না। আবু তালেব সে তার নিজের জীবনের চাইতেও বিশ্ব নবীকে বেশি ভালোবেসেছেন, কিন্তু নবীর আদর্শ না মানার কারণে, নবীর আনুগত্য না করার কারণে সে জাহান্নামী হয়ে গিয়েছে। সুতরাং শুধুমাত্র মুখে মুখে বুলি ফুটালাম নবীকে অনেক ভালোবাসে, নবী আমার জীবন, নবী আমার সব কিছু, কিন্তু নবীর আদর্শ আপনি মানলেন না, নবীর আনুগত্য আপনি করলেন না, নবী যা কিছু করে গিয়েছেন, যা কিছু গ্রহণ করতে বলেছেন সেগুলো আপনি গ্রহণ করলেন না, আপনি শয়তানের দেখানো পথে আপনি অবলম্বন করলেন, তাহলে কি আপনি নবীজিকে ভালোবাসা হলো? এই ভালোবাসায় কি আপনার মুক্তি মিলবে? শুধুমাত্র মুখে মুখে বললেন আমি নবীকে অনেক ভালোবাসি, এই ভালোবাসা যদি আপনার আদর্শ আপনি ফলো না করেন, নবীর যদি আনুগত্য না করেন, শুধুমাত্র মুখে মুখে ভালোবাসি বললেই কি কিয়ামতের মাঠে আপনার নাজাতের ফয়সালা হবে? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 59 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াতের শেষাংশে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও আমার বান্দারা শোনো শোনো, আমার নবী যা কিছু তোমাদের সামনে নিয়ে এসেছে তোমরা সেগুলোকে অ্যাকসেপ্ট করো, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা কিছু আমার নবী নিষেধ করেছেন সেগুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। যদি এই দুইটা কাজ তোমরা করতে পারো, তাহলে কিয়ামতের ময়দানে যিনি আমাকে আপনাকে নাজাত দিয়ে জান্নাতে দাখিল করে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার সাথে সাথে তার লাইফস্টাইল আমাকে আপনাকে ফলো করতে হবে, তার আনুগত্য করতে হবে, তার আদর্শ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। যদি আমরা বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করতে পারি, তাহলে আমাদের নাজাত যিনি দিয়ে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর চাচা যিনি সারাটা জীবন নবীজিকে ভালোবেসেছেন, নবীজিকে শেল্টার দিয়েছেন, তার মৃত্যু হয়ে গেল। মক্কার কাফের বেঈমানেরা সুযোগ পেয়ে গেল, বিশ্ব নবীকে এবার জুলুম আর নির্যাতনের স্টিম রুলার বাড়িয়ে দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্টের মধ্যে পড়ে গেলেন। কিছুদিন যেতে না যেতেই বিশ্ব নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল। খাদিজা এমন একজন স্ত্রী ছিলেন, এমন একজন নারী ছিলেন যাকে কালেমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম নারী হিসেবে যিনি কালেমা পড়েছেন তিনি হচ্ছেন আমাদের মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। বিশ্ব নবীর প্রথম স্ত্রী ছিলেন। 25টি বছর পর্যন্ত বিশ্ব নবীর সঙ্গে দাম্পত্য জীবন কাটিয়েছেন, সাংসারিক জীবন তিনি কাটিয়েছেন। একটি দিনেও, একটা মুহূর্তের জন্য বিশ্ব নবীকে কোনো কটু কথা বলেছেন নাকি? কথা বলেন। কোনো সময় নবীজিকে কষ্ট দেন নাই, নবীজিকে সব সময় শেল্টার দিয়েছেন।
সাপোর্ট দিয়েছেন। যেদিন বিশ্ব নবীর সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তার স্থাবর অস্থাবর যত সম্পত্তি রয়েছে, যা কিছু রয়েছে, সব কিছু বিশ্ব নবীর নামে তিনি দলিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে ঘটনা আপনারা শুনেছেন, আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, বুখারীর বর্ণনায় হাদিস এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাতের বেলা তিনি দরজার সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতেন, নবীজির অপেক্ষা করতেন। এইভাবে করে অনেক রাত তিনি না ঘুমিয়ে তিনি কাটিয়ে দিতেন। বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, বিবাহের পরে বিশ্ব নবীকে সারাটা জীবন ধরে নিজের হাতে তুলে তুলে নবীজিকে খাইয়ে দিয়েছেন, বিশ্ব নবীকে নিজের হাতে গোসল করিয়েছেন। এমন একজন স্ত্রী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে ছাতা হয়ে ছায়া দান করেছেন, বিশ্ব নবীকে সাহস জুগিয়েছেন। এমন একজন কলিজার টুকরা স্ত্রী খাদিজা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেছেন, রুজিতু হুব্বাহা, আল্লাহ রাব্বুল আলামিন আমার খাদিজার ভালোবাসা আমার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছে, রিজিক হিসেবে আমার অন্তরের মধ্যে আল্লাহ পাক দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা যারা আমাকে শুনছেন, বিশ্ব নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। তিনি বিশ্ব নবীকে, তার হাজবেন্ডকে এত ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও নবীজিকে বেশি ভালোবাসতেন। তিনি ছিলেন নারী, তিনি ছিলেন স্বামী ভক্ত। আর বর্তমান সময়ের নারীদের ভক্ত হয়ে গেছে আমরা। নারী ভক্ত হওয়া ছাড়া কোনো উপায় নাই, কারণ নারী ভক্ত না হলে বাড়িতে গেলে খাবার বন্ধ, আপনার দরজা বন্ধ। বর্তমান বাংলাদেশে নারী নির্যাতন কমে গেছে, কিন্তু পুরুষ নির্যাতন বেড়ে গেছে। কথা বলেন না কেন? আমরা পুরুষরা মুখ খুলতে পারি না, বন্ধু মহলের সমাজের মধ্যে আমরা বলতে পারি না যে আমরা কি পরিমাণ জুলুমের শিকার। যেখানে নারীরা পুরুষদের ভক্ত হবে, স্বামীর ভক্ত হবে, এখন সময় পাল্টে গেছে, আমরা পুরুষরা বাধ্য। এখন আমার মা বোনেরা খবরদার, আপনার হাজবেন্ড আপনার জান্নাত। হাজবেন্ডকে সন্তুষ্ট করতে পারলেই আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বললেন, আমার ফাতেমা শোনো, তুমি আমার মেয়ে হতে পারো, তুমি আমার কলিজার টুকরা মেয়ে হতে পারো, কিন্তু তুমি যদি তোমার হাজবেন্ড আলী রাদিয়াল্লাহু আনহুকে তুমি যদি সন্তুষ্ট করতে না পারো, তাহলে তুমি জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করা যায় নাকি? নবীজি বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর সম্মান, স্বামীর মর্যাদা কেমন এই ব্যাপারে বলতে গিয়ে তিনি বললেন, দুনিয়ার মধ্যে একমাত্র সেজদা পাওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? সেজদা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা করে থাকি। বিশ্ব নবী বললেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা করার বিধান আমি নবীজি দিতাম, তাহলে দুনিয়ার সকল নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের হাজবেন্ডের পায়ের মধ্যে সেজদা দিয়ে তোমরা লুটিয়ে পড়ে থাকো। সুবহানাল্লাহ। স্বামীদের সম্মান, স্বামীর মর্যাদা কেমন বেশি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ভালোবাসতেন, স্ত্রীও বিশ্ব নবীকে ভালোবাসতেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার রব, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে, যেদিন মা বাবা তার সন্তানদের ভুলে যাবে, সন্তান মা বাবাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না, কেউ কাউকে যেদিন চিনবে না, সেই কঠিন কিয়ামতের বিভীষিকাময় দিনে ওগো রব, ওগো মালিক, আমি যেন আমার কলিজার টুকরা স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আমি ভুলে না যাই। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার খাদিজা কাল কিয়ামতের ময়দানে আমি যেন ভুলে না যাই, সেজন্য আমার স্মরণে থাকে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেদিন মারা যাবেন, প্রচন্ড জ্বর চলে আসলো, বুকের ব্যথা বেড়ে গেল, তিনি শুয়ে পড়লেন, তিনি উঠে দাঁড়াতে পারতেছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার খাদিজা, তোমার কি হয়েছে? তুমি শুয়ে আছো কেন? তোমার কি এমন হয়েছে বলো। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহি, আমার কাছে মনে হচ্ছে আমি আর দুনিয়াতে বেশি দিন থাকতে পারবো না, বেশি সময় আমি থাকবো না, আমার সময় ফুরিয়ে এসেছে, আমার মনে হয় দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে চলে যেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার,
এমন কথা তুমি বলো না, কারণ তুমি আমাকে যেভাবে শেল্টার দিয়েছো, ভালোবেসেছো, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমার তো দাওয়াতি কার্যক্রম সবকিছু বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাবে। কাফের বেঈমানেরা আমার উপর জুলুম আর নির্যাতনের স্টিমগুলা আরো বাড়িয়ে দিবে। এমনিতেই আমার চাচা আবু তালেব তিনি দুনিয়াতে নাই, তিনি খবরদার এমন কথা তুমি আমাকে বলবা না, কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমার চাচা, আমার দাদা কেউ নাই। সারাটা জীবন তুমি আমাকে যেভাবে শেল্টার দিয়েছো, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও আমার অবস্থা কি হবে? বিশ্বনবী বললেন, খবরদার খাদিজা, আমার এমন কথা কখনো বলো না, তুমি মরে গেলে আমার অবস্থা কি হবে? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি, সুতরাং এমনিতে আমার চাচা মরে যাওয়ার পরে বড় আপসেট অবস্থায় রয়েছি, হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মাজান বললেন, ওগো আমার প্রাণের স্বামী, শুনেন, সারাটা জীবন আমি আপনাকে ভালোবেসেছি, আপনাকে শেল্টার দিয়েছি, আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসেছি। আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আপনার জন্য আমি লিখে দিয়েছি। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার চাওয়া হচ্ছে, আমি যখন মরে যাব আমার কয়েকটা চাওয়া আপনার কাছে রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার চাওয়া হলো, আমি মরে যাওয়ার পরে দুনিয়ার কোনো নারীদেরকে দিয়ে আমি খাদিজার গোসল আপনি করাবেন না। সারাটা জীবন আমি আপনার গোসল করিয়েছি, আমার জীবনের শেষ গোসলটা আপনি নিজের হাতে করিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আমার প্রাণের স্ত্রী শোনো, কি কারণে তুমি এমন কথা বলতেছ? তখন খাদিজা বলল, আমার কাছে মনে হয় আমি যখন অন্ধকার কবরে চলে যাব, আমাকে যখন প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, আযাবের ফেরেশতা আমার সামনে হাজির হয়ে যাবে, তখন আমি বলতে পারবো, খবরদার সাবধান, আমার সামনে আসবে না, কারণ আমার নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার জীবনের সর্বশেষ গোসল দিয়ে তিনি আমাকে কবরে রেখেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমাকে শেষ গোসল দিয়ে দিবেন। আর 2 নাম্বার ওসিয়ত হলো, ওগো আমার প্রাণের স্বামী, সারাটা জীবন আমি আপনাকে মহব্বত করেছি, ভালোবেসেছি, কেউ আপনাকে আঘাত করুক আমি কখনো এটা হতে দেই নাই। এই জন্য আমার 2 নাম্বার চাওয়া আপনার কাছে, আমি যখন মরে যাব দুনিয়ার কোনো দামি কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করবেন না, কাবা শরীফের গিলাফ দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন না, আপনার পরিহিত আপনার ব্যবহার করা একটা কাপড় দিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিবেন। বিশ্ব নবীকে এই কথা বলা হলো। নবীজি বললেন, কেন এমনটা করা হবে বলো? তিনি বললেন, আমি যখন অন্ধকার কবরে চলে যাব, আমি দেখেছি আপনার শরীরের ঘাম হচ্ছে জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের চাইতে অনেক দামি, অনেক সুঘ্রাণ, অনেক ভালো লাগে। সুতরাং যখন আপনার ব্যবহার করা কাপড়টা আমার কাফনের জন্য আপনি ব্যবস্থা করে দিবেন, আমি যখন কবরে চলে যাব কোনো আযাবের ফেরেশতা আমার সামনে ফিরতে পারবে না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আর কি চাও আমার খাদিজা, বলো, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে এবার বলা হলো, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে অনেক ভালোবাসি, সারাটা জীবন আপনার সঙ্গে থেকেছি, একই ঘরে থেকেছি, একই প্লেটে আপনার সঙ্গে আমি খেয়েছি, কিন্তু যখন অন্ধকার কবরে চলে যাব, কবরটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, অন্ধকার কবরে আমি একাকী থাকবো। অন্ধকার কবর এটা এমন একটা জায়গা পোকা মাকড় দিয়ে ভরপুর হয়ে যাবে, সাপ বিচ্ছুর ঘর হচ্ছে কবর, সেখানে আমি শেষ হয়ে যাব, শরীর থেকে চামড়াগুলো সবকিছু পচে পচে শেষ হয়ে যাবে, মাংস আলাদা হয়ে যাবে, হাড়গুলো আলাদা হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আমার তো বড় ভয় হয় সে অন্ধকার কবরের 3টি প্রশ্নের উত্তর আমি খাদিজা মনে হয় দিতে পারবো না। এই জন্য আমার নবী, আমার কলিজার টুকরা স্বামী, আপনার কাছে আমার অনুরোধ হলো, অন্ধকার কবরের 3টি প্রশ্নের উত্তর আপনি না দিয়ে আমাকে অন্ধকার কবরে ফেলে একা একা চলে আসবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে গোসল করিয়ে দিলেন, নিজের ব্যবহার করা একটা কাপড় তিনি পরিধান করিয়ে দিলেন। অন্ধকার কবরের মধ্যে নবীজি নিজের হাতে করে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নামিয়ে দিলেন, নামিয়ে রাখলেন। এরপরে বিশ্বনবী সেখান থেকে উঠে আসলেন, কবরস্থ করা হলো।
কবরস্থ করার পরে সকল সাহাবীরা সেখান থেকে চলে আসতেছে, কিন্তু নবীজি কবরের পাশে বসে পড়লেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন, ওগো আল্লাহর নবী, তিনি তো মারা গিয়েছেন, আর কতক্ষণ আপনি এখানে বসে থাকবেন? আপনি চলে আসেন, বাড়ি চলেন। নবীজি বললেন, আমার খাদিজাকে আমি কথা দিয়েছি, কবরের 3টি প্রশ্নের উত্তর না দিয়ে আমি বিশ্ব নবী এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। বিশ্ব নবী কেমন ভালোবাসতেন দেখেন। কবরের পাশে তিনি বসে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও গিয়ে বলো আমার নবী অন্ধকার কবরে থাকা আপনার স্ত্রীর 3টি প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে না। আপনার স্ত্রী খাদিজা ইসলামের জন্য নিজের সব কিছু ধন দৌলত স্থাবর অস্থাবর সব কিছু বিলিয়ে দিয়েছে, আপনাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে, খেদমতে কোনো অংশে কমতি করে নাই। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বলল, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আপনি আপসেট হবেন না। আপনি আপসেট হলে আল্লাহ রব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না। আল্লাহ রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, ওগো আল্লাহর নবী, অন্ধকার কবরে থাকা আপনার স্ত্রীর প্রশ্নের জবাব আপনাকে দেওয়া লাগবে না। আপনার স্ত্রীর প্রতি রাজি খুশি হয়ে গিয়ে আরশে আজিমের উপর থেকে স্বয়ং আল্লাহ পাক নিজেই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে ভালোবাসতেন এবং স্ত্রী বিশ্ব নবীকে ভালোবাসতেন। আজকে বর্তমান সময়ে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, একজন আরেকজনের সঙ্গে ভালোবাসতে শিখে না, ভালোবাসে না, এই জন্য পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এরকম আছে না? কথা বলেন। এখন তো সব কিছু আমার আপনার ভালো লাগে, কিন্তু বাড়িতে গেলে বউকে ভালো লাগে না। আবার মা বোন যারা আছেন, অন্যান্য যত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ভালো লাগে, কিন্তু তার স্বামীকে সহ্য করতে পারে না। স্বামীর কোনো মূল্য নাই। যখন কোনো সময় মার্কেটে যায়, কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে যায়, হাইরে মেকআপ, আলমারির মধ্যে যেটা সবচেয়ে সুন্দর ড্রেস আছে সেটাই পরিধান করে, সুন্দরভাবে মেকআপ লাগিয়ে ফ্রেন্ড সার্কেলদের পার্টিতে যায়, বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে ঘুরতে যায়। মার্কেটে গেলে তো কোনো বালাই নাই। মার্কেটের যে মালিক থাকে, দোকানদার থাকে, ভাইয়া কি সুন্দর করে ডাক দেয়, কিন্তু বাড়িতে আসলে স্বামীকে 1 গ্লাস পানি দিয়ে দিবে এমনও থাকে না, তুমি পারলে নিয়ে খাও। স্বামীর কোনো মূল্য নাই। আবার আমরাও কম না, আমরা স্ত্রীদেরকে ভালোবাসতে চাই না। আমরা মনে করতেছি স্ত্রী তো স্ত্রী, তা আছে একটা কামলা বাড়ির মধ্যে নিয়ে আসতে, সারাক্ষণ বাড়িতে কাজ করবে, আমার সন্তানদেরকে দেখাশোনা করবে, প্রস্রাবখানা পায়খানা পরিষ্কার করবে, তাকে আমি এই জন্য নিয়ে আসছি। আমরা অনেকেই এমনটা মনে করে থাকি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন প্রত্যেকটা কাজে হেল্প করেছেন। করেছেন কি করেন নাই? কথা বলেন। নবীজি, আমরা এখন যদি কেউ এমনটা করে, আমরা সরাসরি বলেই বসি, দেখ স্ত্রীর ভক্ত, এই একটা কাপুরুষ বলি না আমরা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার স্ত্রীদের রান্নার কাজে হেল্প করেছেন, বিভিন্ন কাজে হেল্প করেছেন। স্ত্রীকে ভালোবাসা এটা মহৎ একটা কাজ। স্ত্রীর সঙ্গে আপনি সময় কাটাবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন কে? সবাই তো বললেন না, সন্দেহ আছে? যদি আপনার স্ত্রীকে নিয়ে আপনি বাইরে কোনো জায়গায় ঘুরতে যান, পর্দার সহিত যদি আপনি ঘুরেন, সওয়াব আছে নাকি নাই? কথা বলেন। আমরা অনেকে বুকে হাত রেখে এটা বলতেও পারবো না যে আমার সংসার 30 বছরের সংসার, 50 বছরের সংসার, 5 বারের জন্য আমার স্ত্রীকে আমি ঘুরতে নিয়ে গেছি কিনা, অনেকেই আমরা বলতে পারবো না সাহস করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে ভালোবাসতেন এবং স্ত্রীরাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, সম্মান করতেন। মনে রাখতে হবে আমার মা বোন যারা শুনছেন, আপনি যত বড় ইবাদতকারিনী হন না কেন, আপনার স্বামী যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আপনার ওই ইবাদত আপনাকে জান্নাতে নিতে পারবে না, আপনাকে নাজাতের কোনো ফয়সালা করতে পারবে না। ঠিক কিনা? হাজবেন্ডের সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। আর যদি আপনার ইবাদত কিছু কমও হয়, আর যদি আপনার হাজবেন্ড আপনার প্রতি সন্তুষ্ট থাকে, কিয়ামতের ময়দানে আপনার হাজবেন্ড আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে ঢোকাতে পারবে। সুবহানাল্লাহ। আবার স্ত্রীর ক্ষেত্রেও তাই। আপনি কেমন হাজবেন্ড,
আপনার স্ত্রী যদি ভালো সার্টিফিকেট দেয়, ভালো কথা বলে যে আমার হাজবেন্ড অনেক ভালো, আপনার জন্য আল্লাহ পাক জান্নাতের ব্যবস্থা করে দিবেন, সুবহানাল্লাহ। কারণ আপনি কেমন পুরুষ পৃথিবীর কোনো বন্ধু মহল, কোনো মানুষ না জানলেও আপনার স্ত্রী আপনাকে খুব ভালোভাবেই জানে আপনি কোন জাতের মানুষ। এই জন্যে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকার দরকার আছে নাকি নাই, কথা বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি মারা গেলেন। এবার নবীজি একদম এতিম, আর কেউ দুনিয়াতে তার জন্য আর নাই। মা বাবা চাচা দাদা স্ত্রী সবাই চলে গেলেন। এবার মক্কার কাফের মুশরিকরা নির্যাতনের স্টিম রোলার আগের চাইতে আরো বহুগুণ বাড়িয়ে দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কার্যক্রম ইন টোটাল সবকিছু আবু জাহেল বন্ধ করে দিল। তার নিবন্ধন, তার দলের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো। মক্কার মধ্যে কোনো পরিবেশ নাই দাওয়াত দেওয়ার। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে মনে নিয়ত করলেন, মক্কায় তো আমি কোনোভাবেই দাওয়াত দিতে পারছি না, হয়তোবা মক্কা থেকে আমি যদি আমার পার্শ্ববর্তী যে শহর তায়েফে যাই, সেখানে মনে হয় মানুষদেরকে আমি দাওয়াত দিতে পারবো, মুসলমান বানাতে পারবো। তিনি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত দিলেন, আমি মক্কা নয়, আমি তায়েফেই চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে চলে গেলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দেওয়া মাত্রই জুলুম আর নির্যাতন শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, বিশ্ব নবী যখন তায়েফে দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনারাই বলেন তায়েফবাসী বিশ্ব নবীকে ফুল দিয়েছিল নাকি পাথর মেরেছিল? পাথর মেরে মেরে বিশ্ব নবীকে রক্তাক্ত করে ফেলল। নবীজির শরীর মুবারক রক্তাক্ত করে ফেললো, শরীর থেকে রক্ত ঝরলো, জমিনটা ভিজে গেল। বিশ্বনবী সেখান থেকে চলে আসবেন। বিশ্বনবী সেখান থেকে আসার সময় একটা আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত পর্যন্ত না খেয়েছিলেন, উপোস থেকেছেন, কোনো খাবার পান নাই, জুলুম আর নির্যাতনের শিকার হয়েছেন। আঙ্গুর ফলের বাগানের মধ্যে তিনি যখন ঢুকে গেলেন, বেহুশ অবস্থায় পড়ে গেলেন। আঙ্গুর ফলের বাগানের একজন কেয়ারটেকার ছিল, একজন মালি ছিল, সে এসে বলতেছে, কি ব্যাপার, যুবককে তো আমি চিনি না, তার শরীরটা রক্তাক্ত হয়ে গেছে, মনে হয় মারাই যাবে। তখন তিনি বুদ্ধি করে আঙ্গুরের যে কয়েকটা আঙ্গুরের থোকা নিয়ে তিনি একটা গ্লাসের মধ্যে চিপে রস বানিয়ে নবীজির মুখে ধরলেন। নবীজিকে বললেন, আপনি একটু পান করেন, আপনার শরীরের মধ্যে সতেজতা ফিরে আসবে, শক্তি ফিরে আসবে, আপনি বেঁচে থাকতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে সেটা পান করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেলেন। যে যুবকটা নবীজির কাছে এসেছিল, সেই যুবকের প্রতি নবীজি খুশি হয়ে গেলেন। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার নাম হচ্ছে আদ্দাস। সেই আদ্দাস তো অবাক হয়ে গেল। তিনি বললেন, কি করে আপনি আমাকে চিনলেন? জীবনেও তো আমি আপনাকে দেখি নাই, আমার সাক্ষাৎ তো আপনার সঙ্গে জীবনেও হয় নাই, আপনি কি করে জানলেন আমার নাম হচ্ছে আদ্দাস? নবী আবার মুস্কি হাসি দিয়ে বললেন, তোমার নাম শুধু আদ্দাস, আমি শুধু এতটুকু বলবো না, তোমার গ্রামের বাড়ির নাম হচ্ছে নিনওয়া। নিনওয়া নামক গ্রামে তোমার বসবাস। যেই নিনওয়া নামক গ্রামের মধ্যে ইউনুস নবী আলাইহিস সালামের জন্মগ্রহণ হয়েছিল। তিনি তো একদম অবাক হয়ে বিশ্ব নবীর চেহারা মুবারক দিকে তাকিয়ে বললেন, আপনি আমার এত কিছু জানলেন কেমনে? তখন নবীজি বললেন, একজন নবী হয়ে আরেকজন নবীর কথা এটা তো জানা খুব সহজ একটা ব্যাপার, খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তিনিও নবী, আমিও নবী, আমি হলাম বর্তমান সময়ের সর্বকালের শ্রেষ্ঠ নবী, আমি হলাম সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমি জানবো, এটাই তো স্বাভাবিক। তখন তিনি আদ্দাস একজন খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। কিভাবে সম্মান করতে হয় খ্রিস্টান ধর্মে আপনারা জানেন। মাথা নিচু করে বিশ্ব নবীর সেই পায়ের দিকে তার চেহারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা শুরু করলো। নবীজিকে সম্মান করতে যাবে, এমত অবস্থায় নবীজি তাকে শক্ত করে ধরলেন। শক্ত করে ধরে নবীজির বুকের সঙ্গে তার বুক মিলিয়ে ধরলেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে সেজদা নিলেন। কথা বলেন তো, বর্তমান সময়ে অনেক নামধারী পীরেরা সেজদা নেয়। এগুলো আপনারা কি মানে কোন চোখে দেখেন? এগুলো কি কোনো হুজুরের কাছে ফতোয়া নিতে আসা লাগে? আপনারা নিজেরাও তো এটা বুঝেন যে এই পীর সাহেব হক্কানি, এই পীর সাহেব হচ্ছে ভণ্ড।
এখন তো বাংলাদেশে এমন অনেক দরবার আছে শুধুমাত্র পুরুষরাই সেজদা করে না, মাঝে মধ্যে অনেক ভিডিও আমাদের চোখের সামনে আসে, মেয়েরা পর্যন্ত যে ওই সমস্ত ভণ্ড পীরদের পায়ের মধ্যে লুটিয়ে পড়তেছে, সেজদা দিচ্ছে। এরকম আছে নাকি নাই? কথা বলেন। আছে মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা নিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সঙ্গে বুক লাগিয়ে বললেন, মস্তক একমাত্র একজন রবের জন্য অবনমিত করতে হয়, তিনি কে? আর একটু জোরে বলেন কে? সুতরাং যারাই আল্লাহকে বাদ দিয়ে কোনো পীরদের মাজারে গিয়ে সেজদা করে, এদের বিন্দু মাত্র কোনো ঈমান আছে নাকি? কথা বলেন। ঈমান না, এরা মুশরিক হয়ে গিয়েছে। সুতরাং সতর্ক সবাই থাকতে হবে এবং সবাইকে সতর্ক করতেও হবে, যাতে করে এই সমস্ত ভণ্ডরা কোনো জায়গাতে কোনো আস্থা গেড়ে বসে কোনো মানুষদের ঈমান কিনে নিতে না পারে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক বুঝার। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বললেন মস্তকে একমাত্র আল্লাহর জন্য অবনমিত করতে হবে, সেজদা করতে হবে। এই মস্তক একমাত্র কার জন্য আমরা অবনমিত করব? একমাত্র আল্লাহর জন্য করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেন, খ্রিস্টান সেই আদ্দাস্ত অবাক। তিনি বলতেছেন, এত বড় একজন নবী, এত সম্মানিত একজন পার্সন, কিন্তু তার মধ্যে কোনো অহংকার নাই, তার মধ্যে কোনো আমিত্বের কোনো বহিঃপ্রকাশ নাই। সুতরাং আমি আর বিভ্রান্তির বেড়ালে থাকতে চাই না। বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মক্কার থেকে আপনি তায়েফের মধ্যে আসলেন, রক্তাক্ত করে দিল। মক্কা থেকে আপনি তায়েফে আসার পরে মক্কার মানুষেরা আপনাকে আঘাত করলো, আপনার শরীর থেকে রক্ত জমিনের মধ্যে ঝরল। ওগো আল্লাহর নবী, ওগো আমার প্রাণ প্রিয় হাবিব, তায়েফের মধ্যে এই যে অবস্থা শুরু হয়ে গেল, আপনি যদি চান আমার জিব্রাইলকে আমি পাঠিয়ে দিয়েছি, আমার জিব্রাইলকে আপনি যা বলবেন সেটাই আমার জিব্রাইল করে দিবে। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন বলতেছে, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আপনার শরীর থেকে রক্ত ঝরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারছেন না, আমাকে পাঠিয়ে দিয়েছে। ওগো নবী, আপনি শুধু একবার বলেন, তায়েফের ডানে বামে থাকা যে পাহাড় রয়েছে, এই দুইটি পাহাড় আমি একত্র করে এদেরকে চাপা দিয়ে আমি তায়েফবাসীকে মাটির সঙ্গে মিশিয়ে দেই। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো মানুষের নামে বদদুয়া আমি করতে চাই না। এরা আমাকে দেখেছে কিন্তু আমাকে চিনতে পারে নাই, কিন্তু আমি দোয়া করছি এদের সন্তানরা যারা আগামীতে দুনিয়াতে আসবে, এদের ভবিষ্যৎ প্রজন্ম আমি নবীকে দেখবে না, কিন্তু আমি নবীকে না দেখেও তারা ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। কারণ আমি বিশ্বাস করি যেই জমিনের মধ্যে রক্ত ঝরে, যেই জমিনের মধ্যে মুসলমানের রক্ত ঝরে, সেই জমিনটাকে ইসলামের জন্য কবুল করে নেন কে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে তিনি চলে আসতেছেন। রাতের বেলা তাহাজ্জুদ নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। খেজুর বাগানের মধ্যে নবীজি দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদ নামাজে। কুরআনুল কারীম থেকে তার সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে কুরআনুল কারীম রিসাইট করা শুরু করলেন, তেলাওয়াত করা শুরু করলেন। বিশ্বনবীর নামাজ শেষ। এমত অবস্থায় যখন তেলাওয়াত চলে, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এসেছে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। বিশ্বনবী যখন রাতের বেলা তাহাজ্জুদ নামাজের মধ্যে কুরআনুল কারীমের রিসাইট করতেছিলেন তার সুললিত কণ্ঠে, তার পাশ দিয়ে অদৃশ্য জগতের জিন জাতি তাদের একটা দল নিয়ে, একটা বাহিনী নিয়ে নবীজির পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা নবীজির তেলাওয়াতে মুগ্ধ হয়ে তারা সেখানে বসে পড়লেন। নবীজির তেলাওয়াত শুনে তারা অবাক হয়ে গেলেন, বড় মুগ্ধ হয়ে গেলেন। নবীজির নামাজ শেষ হওয়ার পরে নবীজিকে বললেন, ওগো আল্লাহর নবী, নবীজিকে বললেন, আপনি কে? আমরা জানি না, কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছি আপনি যেটা তেলাওয়াত করেছেন এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কিতাব নয়। আল্লাহু আকবার। সুতরাং আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জিনদেরকে একসঙ্গে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন যে আমার নবী, আপনি হতাশ হয়ে যাবেন না। মক্কার মানুষেরা
মক্কার মানুষেরা আপনাকে না চিনলেও অদৃশ্য জগতের জিন জাতিরা আপনাকে চিনতে পেরেছে, আপনারে চিনতে পেরে আপনার কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুতরাং আপনি আপসেট হয়ে যাবেন না, মক্কায় ফিরে যান। বিশ্বনবী মক্কায় চলে আসলেন। মক্কায় থেকে একটু দূরে তিনি দাঁড়িয়ে একজন মানুষকে দিয়ে প্রস্তাব পাঠিয়ে দিলেন। মক্কায় প্রস্তাব পাঠালেন যে এটা আমার জন্মভূমি, এটা আমার মাতৃভূমি, আমি এখানে তোমাদের সামনে বড় হয়েছি, সারাটা জীবন তোমরা আমাকে চিনেছো, জীবনে কোনো মিথ্যা বলি নাই, কাউকে আমি ঠকাই নাই, কারোর সঙ্গে আমি কখনো জুলুম করি নাই। সুতরাং তোমরা যে আমাকে মক্কা থেকে বের করে দিচ্ছ, আমাকে একদম জুলুম করতেছো, জুলুম চালাচ্ছ, মক্কার মধ্যে এমন একজন মানুষও কি নাই যে আমাকে আশ্রয় দিবে, যে আমাকে শেল্টার দিবে, আমাকে সাপোর্ট করার কি মক্কার মধ্যে একজন মানুষও নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠানোর পরে মুতঈম ইবনে আদি, সে কিন্তু মুসলমান ছিল না, গত জুমায় আপনারা শুনেছেন। একমাত্র একজন মুশরিক, সে বলতেছে আমি মুহাম্মাদকে শেল্টার দিব। সুবহানাল্লাহ। মক্কার কোন নেতা আছে যে মুহাম্মাদের গায়ে হাত তুলবে? এটা আমি দেখে ছাড়বো। সুতরাং মুহাম্মদ তুমি মক্কায় চলে আসো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় চলে আসলেন। আসার পরে তিনি আবার দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। আর এই বছরটাকেই আল্লাহ রাব্বুল আলামিন, বিশ্বনবী যে কি একটা দুর্দশার মধ্যে পড়ে গিয়েছিলেন, চাচা হারা হলেন, একই বছরে তার স্ত্রী হারা হলেন। আমুল হুজুন বলা হয়ে থাকে নবুয়তের 10ম বছরকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গেলেন। কোনো কিছুই ভালো লাগে না, তার দুঃখ কষ্ট শেয়ার করার মতো আর কেউ নাই, চাচা নাই, তার স্ত্রী যে ছিলেন খাদিজা তিনিও চলে গেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার জন্যে, তার মনকে ভালো করে দেওয়ার জন্যে মেরাজ ঘটিয়ে দিলেন। মেরাজের ঘটনা আগামীতে একটা সময় আসবে, তো আমি সেই সময় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মেরাজের সবচাইতে বড় যে গিফট, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গিফট নবীজিকে দিয়েছেন, সবচাইতে বড় গিফট হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে নবীকে ধন্য করলেন, জান্নাত জাহান্নাম দেখালেন। আসার আগ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা গিফট নবীজিকে দিলেন। তার মধ্যে সবচেয়ে বড় গিফট হচ্ছে নামাজ। সবচেয়ে বড় গিফট কি? দেখেন, খেয়াল করেন, সারা বিশ্বে যত বিধান আল্লাহ পাক দিয়েছেন, কুরআনুল কারীমের যত আয়াত বলেন, যত যা কিছু আছে, যত বিধান আছে, সব কিছু আল্লাহ দুনিয়াতে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে নাজিল করেছেন। কিন্তু একটা মাত্র বিধান, সেটা হচ্ছে নামাজ, আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দুনিয়াতে ফরজ করেন নাই। এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে একদম 7 আসমান পাড়ি দিয়ে তার নিজের কাছে নিয়ে গিয়ে এই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নামাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠা হোক, এটাকে আমরা সকলেই চাই। যারা হাত উঠান নাই তারা কি চান না? আমার একটা ব্যক্তিগত খেয়াল হচ্ছে, আমাদের মহল্লার একটা ছেলে একটা মেয়ে কেউ যেন বেনামাজি না থাকে। তো এই জন্য আমি একটা কর্মসূচি গ্রহণ করতে চাই। যদি আমি কর্মসূচিটা গ্রহণ করি, আমি কি আপনাদের সবাইকে পাবো ইনশাআল্লাহ? আমি আপনাদের কাছে এই আশা কি আমি রাখতে পারি? আমার একটা অতীতের অভিজ্ঞতা থেকে আমার যে একটা কর্মসূচি আমি আগেও নিয়েছি, এখন আমি আপনাদের এখানে নিতে চাচ্ছি, সেটি হচ্ছে সপ্তাহের যে কোনো একটা দিন, এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তাবলীগ এগুলোর কোনো বিষয় না। আমাদের একটাই টার্গেট, এলাকার প্রত্যেকটা মানুষদেরকে আমরা মসজিদমুখী করব, নামাজি বানাবো। এই দাওয়াতি কাজে সবাইকে অংশগ্রহণ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আপনার জন্য, আপনার দাওয়াতে একজন মানুষ যদি মসজিদমুখী হয়, নামাজে আসে, এই যে আপনি যেখানে নামাজে আসলেন, আপনার নামাজ কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ দিতে পারবো না। কিন্তু আপনি একজন মানুষকে দাওয়াত যদি দেন, ওই মানুষ যদি মসজিদে এসে নামাজ আদায় করে, ওই ব্যক্তির নামাজ কবুল হোক বা না হোক, কিন্তু আপনার দাওয়াতে সে যে মসজিদে আসলো, নামাজ পড়লো, একটা নামাজ, 1 ওয়াক্ত নামাজ কবুল হলে যে সওয়াবটা পাওয়া যেত, হাদিসের গ্যারান্টি, নবীজি বলেছেন যে আপনি 1 ওয়াক্ত নামাজ কবুল হলে যে সওয়াব, এই সওয়াবটা আপনার আমলনামার মধ্যে ঢোকাবেন কে? এইভাবে করে আপনার
দাওয়াতে কোনো ব্যক্তি যদি সারাটা জীবন নামাজি হয়ে যায়, তার নামাজ কবুল হোক বা না হোক, সারাটা জীবন নামাজ পড়লে কবুল হলে যে সওয়াবটা আপনি পাইতেন, এই সওয়াবটাই আল্লাহ আপনার আমল নামার মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই কাজকে আমরা করতে সকলে রাজি আছি ইনশাআল্লাহ। সপ্তাহের যে কোনো একদিন আমরা আধা ঘন্টার জন্য বের হব। এলাকার যুবকদেরকে আমরা মসজিদমুখী করব। এলাকার মুরব্বী অনেক আছেন, আমার চাইতে আপনারা খুব ভালো চিনেন, জানেন। আমি নিজে আপনাদের সঙ্গে থাকবো, দাওয়াতি কার্যক্রমে আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি একটা জিনিসই আমার চাওয়া, এলাকার প্রত্যেকটা মানুষ সবাই যেন নামাজি হয়ে যায়, সবাই যেন মসজিদমুখী হয়ে যায়। এটা যদি আমরা করতে পারি, লাভ আমার আপনার নিজের, ঠিক কিনা? এটা যদি করতে পারি, 1 নাম্বার লাভ হচ্ছে আমাদের ভিতরে যদি অহংকার থাকে, আমরা মানুষ মাত্রই অহংকার ভিতরে থাকবে, স্বাভাবিক। যদি অহংকার থাকে, যখন আমরা নামাজের দাওয়াত নিয়ে মানুষের সামনে যাব, অটোমেটিক্যালি আমাদের ভেতর থেকে অহংকার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ফায়দা যেটা আমি একটু আগে বললাম, কবুল নামাজের সওয়াব আমাদের আমল নামায় দিয়ে দিবেন কে? আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করে পড়ে না, আমিন।